জীবনের সকল সমস্যা থেকে মুক্তি পাওয়ার একটি শক্তিশালী দুয়ার কথা বলবো। জীবনে অনেক আপনার সমস্যা আছে, সমস্যা আপনার দূর হতে চায় না। সে সমস্যা দুশ্চিন্তার হোক, পারিবারিক হোক, কাজের জায়গাতে হোক, ঋণের হোক, যে কোনো সমস্যা থেকে ইনশাল্লাহ মুক্তি পাবেন। এবারে কিভাবে পাবেন? প্রথমে আপনাকে বলবো, দেখেন, ভরসা আপনাকে করতে হবে আল্লাহর উপর। জীবন মানেই সমস্যা, সমস্যা থেকে বেরোনোর একটাই পথ, হয় কাজটা কমপ্লিট করে নাও, ছেড়ে দাও, নয় দূরে সরে যাও। এই তিনটা ফর্মুলা আপনাকে জীবনে আনতে হবে। তো সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য একটি দোয়া বলবো, হয়তো আপনি দোয়াটি শুনেছেন, আমি আপনাদেরকে সেই দোয়াটি বলবো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া জালাইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। হে আল্লাহ, নিশ্চয় আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা থেকে ও দুঃখ থেকে, অপরগতা থেকে, অলসতা থেকে, কৃপণতা থেকে ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষের দমন পীড়ন থেকে। বুখারী শরীফ 2893 নম্বর হাদিস। একজন বিশ্বাসী লোকের কাছে ঋণের বোঝার চেয়ে ভারী কিছু নেই। কিছু আছে? একজন মানুষের কাছে সবচাইতে বড় সমস্যার জিনিস হলো ঋণের বোঝা। আর যে মানুষের সংসার করতে যেয়ে, ব্যবসা করতে যেয়ে, বিজনেস করতে যেয়ে ঋণের হয়ে গিয়েছে, ছেলেকে মানুষ করতে যেয়ে পড়াশোনায় আপনার ঋণ অনেক, কোনো মতেই ব্যবস্থা হচ্ছে না। একটি এমন হাদিসের কথা বলবো, এই হাদিসটিও বুখারী শরীফের হাদিস। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে এলেন। এসে দেখছেন আবু উমামা নামক একজন আনসারি সাহাবী বসে আছেন। আল্লাহ রসুল বললেন, আবু উমামা, ব্যাপার কি? তোমাকে নমাজের সময় বাদও মসজিদে দেখতে পাচ্ছি। তখন বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি খুব টেনশনে আছি, দুশ্চিন্তায় আছি, আমার ঋণের বোঝা। তখন নবীজি বললেন, তুমি এই দোয়াটা পাঠ করো সকাল সন্ধ্যায়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া জালাইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। আবু উমামা বলেন, আমি এই দোয়া পড়ার ফলে কিছুদিনের মধ্যে আমার সব ঋণ পরিশোধ হয়ে যায়। তো প্রিয় ভাই, জীবনের যে সমস্যায় আপনি থাকেন না কেন, সমস্যাকে যত সমস্যা মনে করবেন তত আপনার বাড়বে। আর একটি কথা বলি, দেখবেন সমস্যা জীবনে যদি আসে আর পার করতে যদি পারেন, তাহলে ইনশাল্লাহ হতে পারে আপনার পরের যে জীবন সেটা সুন্দর হবে। একটি কোরআনের আয়াত, ফাইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন যে কষ্টের পরই সুখ রয়েছে। তো সমস্যা দেখে পালায়েন না, সমস্যা দেখে পালায়েন না। আপনি আল্লাহর উপর ভরসা করে আল্লাহর কাছে বেশি দোয়া করবেন। আর এতটুকুন বলবো যে সমস্যা দুনিয়ার মধ্যে দেখতে পাবেন, যখন সত্য কথা বলবেন, সত্যের ওপরে থাকবেন, তখন সমস্যায় পড়বেন। কিন্তু কি জানেন, যদি হক পথে থাকেন, সত্য কথা বলেন, তাহলে আল্লাহ আপনাকে সাহায্য করবে। প্রিয় ভাই, আমলটি করে দেখুন। আর দুরূদ শরীফ অবশ্যই পড়বেন, দুরূদ না পড়তে গেলে দোয়া কবুল হবে না।